হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 22শে জুলাই বুধবার, আর আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে সঞ্চিতা আর দাদা 30তম বিবাহবার্ষিকী। তো সেখানে আমরা চলে এসেছি ওদের বাড়িতে। এখানে ওদের বাড়িতে বিবাহবার্ষিকী উদযাপন হবে। আমরা সব বন্ধুরা চলে এসেছি, শুধু বাকি আছে দেবপ্রিয়া। অ্যাজ ইউজুয়াল ও লেট। তো আমরা সবাই আমরা তিনজন এখানে বসে ছবি তুলছি। সঞ্চিতা ভীষণ বিজি, এই যে বাড়ির লোকজন, বান্ধবীদের, অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে ও ছবি তুলতে ব্যস্ত। এবার আমাদের পালা, আমরাও তুলে নিলাম এই সুযোগে দাদা আর সঞ্চিতার সাথে ছবি। 38th অ্যানিভার্সারি, মুখের কথা নয়, 30টা বছর একসাথে। এবার আমরা একসাথে সবাই মিলে একটা গ্রুপ পিকচার হবে। এখনও দেবপ্রিয়া আসেনি, দেয় ওরা নেই এখানে। তো এরপর আবার কেক কাট হবে, খাওয়া দাওয়া হবে বলে তো আগেই সব ছবির ব্যাপারটা মিটে যাচ্ছে। আর সঞ্চিতা হচ্ছে আমার ছেলের বন্ধুর মা, এখন তো ওরা আমার বন্ধু আর কি। তো খুব আমরা আজকে এনজয় করব দিনটা। এই যে সব বাচ্চাদের জুনিয়র গ্রুপের সাথে ছবি তোলা হচ্ছে। আর 5th অ্যানিভার্সারি, 10th অ্যানিভার্সারি, 15th অ্যানিভার্সারি, এগুলো সেলিব্রেশন ভালো করে হয়, কিন্তু এরা নিজেরা করা হয়। আর এই 30th, এই সমস্ত অ্যানিভার্সারিগুলো, 38th, 50th অ্যানিভার্সারিগুলো যেহেতু ছেলে মেয়েরা করে, তো এটা ভীষণ স্পেশাল। আজকে মোটামুটি সব ডেকোরেশনগুলো সব ওর ছেলে মেয়ে জামাই মিলে করেছে। তো এটা খুব স্পেশাল ওর কাছে, যখন ছেলেমেয়েরা ইনিশিয়েটিভ নিয়ে মা বাবার অ্যানিভার্সারি পালন করে এত সুন্দর করে সাজায়, এত কিছু ডেকোরেশন করে। তো সেটা সত্যি একটা প্রাউড মুমেন্ট, খুব আনন্দের বিষয়। তো এখানে আমাদের আড্ডা চলছে, দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। ছেলে এখনও ছোটো, 12-এ পড়ে আমার ছেলের সাথে। বেসিক্যালি এটা মেয়ে আর জামাইয়েরই প্ল্যান সব। খুব সুন্দর করে সাজিয়েছে ওরা, ভীষণই ভালো লাগছে। খুব একটা ইমোশনাল মুমেন্ট আর কি এটা, এনজয় করাটা। তো এখন এই যে কেক কাটিং হবে। এই যে মেয়ে যখন বড় হয়, মেয়ে মায়ের বন্ধু হয়ে যায়, সেটা দেখুন এখানেই বোঝা যাচ্ছে যে মেয়ে মায়ের বন্ধু। এখন রিং সেরিমনি হবে, আংটি বদল। তো ভীষণই ভালো লাগছে দেখে এটা। এত সুন্দর করে মেয়ে জামাই এত সুন্দর করে করেছে। ছেলেও আছে, নো ডাউট, ছেলের নামটা না নিলে ভুল হবে, ছেলেও আছে। তো ভীষণই আনন্দ লাগছে দেখে। এই যে রিং সেরেমনি কমপ্লিট হয়ে গেল ওদের। তো দুজনের মিলে এখন ফটো সেশন চলছে। এরপরে আরও আছে মালা বদল, কেক কাটিং, সবই আছে। মিষ্টি লাগছে আজকে সঞ্চিতাকে, খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে মালা বদল, 30 বছরের আগের স্মৃতি রোমন্থন করা হচ্ছে। আশা করি 50 বছরের অ্যানিভার্সারিও যেন আমরা এভাবে সেলিব্রেট করতে পারি, আমরা আসতে পারি। কি সুন্দর দেখুন সাজিয়েছে, খুবই সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দর আয়োজন হয়েছে আর কি। পুরো মন আমাদেরও ভরে গেছে। ওদের যে কত আনন্দ হচ্ছে সেটা বলাই বেকার আর কি। ভীষণই আনন্দ হচ্ছে ওদের, দেখেই বোঝা যাচ্ছে যে প্রাউড মা বাবা। ওদের জন্য আজকে ভীষণই খুশির মুমেন্ট, যেহেতু 30 বছরের অ্যানিভার্সারি, প্লাস এত সুন্দর একটা আয়োজন করেছে ছেলে মেয়েরা মিলে। তো এখন কেক কাটিং হচ্ছে। এটা ওদের ফ্যামিলি, ছেলে মেয়ে, এদিকে জামাই, ফুল ফ্যামিলি একসাথে। এটা যে আমি ক্যাপচার করতে পেরেছি, এটা আমারও খুব আনন্দ লাগছে, যেটা আমি ক্যাপচার করতে পেরেছি একসাথে। যে কেক কাটিংও হয়ে গেল, মোটামুটি সেলিব্রেশন এখানেই শেষ। এবার ফটো সেশন, খাওয়া দাওয়ার পালা। এই যে খাট সাজিয়েছে ওদের, কি সুন্দর খাটটা, ছোট্টর মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এটাতে একবার না দেখালেই নয়, খুবই সুন্দর সাজিয়েছে, ভীষণই ভালো লাগছে দেখে। তো এখন অনেকটা রাত হয়েছে, আমরা ডিনারে বসে গেছি। এই বাবার আর বাচ্চারা মিলে একটা বসেছে এখানে, ডিনার চলছে ছাদেই, বসিয়ে ডিনার করা হচ্ছে। এর পরের ব্যাচে আমরা বসবো।
দেবপ্রিয়ারাও এসে গেছে। ডিনার চলছে, এই যে আমরা বসে গেছি। এখানে একটা ডিমের ডেভিল দেওয়া হয়েছে প্রথমে, যেটা খুবই টেস্টি ছিল ডিমের ডেভিলটা। এরপরে পনির আর পোলাও, তারপরে পাতুরি। প্রতি কটা রান্না খুব টেস্টি, পাতুরিটাও খুব ভালো ছিল। সবই টেস্টি ছিল। এবার মাটনটাও খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ সফট ছিল, ভীষণই ভালো ছিল মাটনটা। খুব সুন্দর খেলাম আমরা। এবার তো চাটনি, মিষ্টি, আইসক্রিম এগুলো আছেই। তো খাওয়া দাওয়ার পরে এখন যাওয়ার পালা। ভীষণই এনজয় করলাম, ভীষণই মজা করলাম। এই যে এখন আমরা বাড়িতে আবার পথে। তো কেমন লাগলো আমাদের ব্লগটা? লাস্টে দেবপ্রিয়াকে একটু নিয়ে নিলাম ভিডিওতে। তো কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন। আর ওদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সঞ্চিতা দাদা খুব ভালো থাকুক। হ্যাপি অ্যানিভার্সারি।